আমরা এই যে ডক্টর মিত্র বললেন উত্তরপত্র এবং প্রশ্নপত্র সব এক হয়, দুটোই ফাঁস হয়ে যায়, সত্যি তো আমরা খবর করিনি। আমরা খবর করিনি চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস আর তার দুই ঘনিষ্ঠের কীর্তি, সেই কীর্তি ফাঁস হয়েছে এখন সাগর দত্ত মেডিকেলে তোলাবাজির অভিযোগ দুই ইন্টার্নের বিরুদ্ধে। ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের থেকে টাকা তোলার ভিডিও ভাইরাল, নিউজ 18 বাংলার হাতে রশিদ। অভিযোগ যদি অস্বীকার চিকিৎসক নেতার, দেখুন একবার। বিরূপাক্ষ বিশ্বাস চিকিৎসক নেতা, নির্মল মাঝি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আরজিকর নিয়ে তোলপাড়ের মধ্যে বিরূপাক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে নানা অভিযোগ। এবার তার ঘনিষ্ঠ বলে পরিচিত দুই চিকিৎসকের কীর্তি ফাঁস। সাগর দত্ত মেডিকেলের দুই ইন্টার্ন সৌমিত্র প্রামাণিক এবং কাশেপ কাসার বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুই চিকিৎসক নেতা। সৌমিত্র কাশেপ দুজনেই সাগর দত্ত মেডিকেলের পড়ুয়া এবং ছাত্র নেতা ছিলেন। অভিযোগ, সে সময় প্রথম বর্ষের পড়ুয়াদের থেকে তোলা তুলতেন দুজনে। সাগর দত্ত মেডিকেল কলেজে সৌমিত্র প্রামাণিক, সৌরভ ঘোষ, কাসিফ কাসার ইত্যাদি তৃণমূল নেতারা এই বিরূপাক্ষ বিশ্বাস অভিজ্ঞদের মদতেই কিন্তু কলেজে সন্ত্রাসের আবহ সৃষ্টি, ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের ওপর র্যাগিং এবং বেআইনিভাবে টাকা তোলা থেকে শুরু করে পরীক্ষার হলে ঢুকে টুকলি সাপ্লাই করে আসা এবং প্রশ্ন ফাঁসের মতো দুর্নীতিতেও কিন্তু যুক্ত। কিন্তু বারবার কর্তৃপক্ষকে জানিয়েও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ মাথার ওপর প্রভাবশালী বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের হাত রয়েছে। আমাদের কলেজের একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, ওটা ওই অ্যামাউন্টটাই নেওয়া হচ্ছিল। এবার ওটাকে হচ্ছে আমাদের এআইডিওসির কিছু লোকজন আছে, তারা ওটা পলিটিসাইজ করেছে, আর কিছু না। বিরূপাক্ষ বিশ্বাস যে আছেন, উনি আমাদের কলেজের এক্স অ্যালামনি, সে ঘনিষ্ঠ। আমি আরো অনেক সিনিয়রের ঘনিষ্ঠ আছি। আপনি কি চক্রান্তের শিকার? অবশ্যই বলবো, অন্যান্য দল ধরে কলেজে পলিটিক্স করতে দিচ্ছি না বলে তারা পলিটিসাইজ করছে আমাদেরকে। আরজিকর নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল। সুপ্রিম কোর্টের কড়া বার্তা, রাজ্য সরকারের আবেদন। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও রাজ্যের একাধিক হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে অনড়। কেন কমছে না আরজিকর ক্ষোভ? অনেকেই মনে করছেন স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসাতেই ক্ষোভ। মাতব্বরদের বিরুদ্ধে ক্ষুব্ধ অধিকাংশ চিকিৎসকরা। সুশান্ত রায় থেকে নির্মল মাঝির উপর অনেকেই ক্ষুব্ধ। নেতাদের সঙ্গীত চিকিৎসকদের বিরুদ্ধেও জমেছে ক্ষোভের পাহাড়। এই যেমন বিরূপাক্ষ বিশ্বাস, নির্মল মাঝির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই চিকিৎসক নেতার বিরুদ্ধে সামনে এসেছে নানা অভিযোগ। এবার বিরূপাক্ষ বিশ্বাসের দুই ঘনিষ্ঠ কীর্তি ফাঁস। সুবীর দে, নিউজ 18 বাংলা। ডক্টর মিত্র, বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ দে বা এই সৌমিত্র প্রামাণিক বা সন্দীপ ঘোষ, এদেরকে আসলে মেলাইন করার জন্য আজকে এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে? কি মনে হয় ভেতরের তথ্য কি? আমরা তো সত্যি খবর করিনি, বৈশ্যদা যেটা বললেন, আমরা তো খবর পাইনি এতদিন ধরে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, বৈশ্যবাবুকেও বলবো, দীপ্তিবাবুকেও বলবো, মাটির কাছে আরজিকরের দেওয়ালে একটু কান রাখুন, তাহলে আপনারা সবকিছুই পুরোটাই শুনতে পাবেন। এতদিন লোকে ভয়ে বলতে পারতো না, এখন এই যে ঘটনাটা ঘটেছে, এই হত্যার ঘটনা থেকে কিন্তু লোকের সহ্যের বাঁধটা ভেঙে গেছে। এবং এই যে এত ভিডিও করছে, দেখুন, প্যারানয়েড সাইকোসিস বলে একটা কথা আছে আমাদের সাইকিয়াট্রিতে, যে সবসময় মনে হয় লোকে আমার যেন ক্ষতি করছে, লোকে আমার যেন ক্ষতি করছে, পৃথিবীর সবাই ভুল বলছে আর আমি শুধু ঠিক বলছি। এই জায়গাটা থেকে কিন্তু কিছু লোককে নেবে আসতে হবে। এবং দেখুন, রাজনৈতিকদের দায়িত্ব হচ্ছে, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি তো এইটুকুনি জানি যে রাজনৈতিকদের মানে ধর্ম হচ্ছে রাজধর্ম পালন করা। রাজধর্মের মধ্যে হেলথ একটা পিলার অফ দ্য সোসাইটি। আজকে আমরা এই চারজন যে বসে আছি, আমাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছে, আমরা আছি, আমাদের ছেলেমেয়েরা আছে। আমি একদম অ্যাপলিটিক্যালি ব্যাপারটা বলছি। এই জায়গাটায় আজকের ছাত্রদের, ডাক্তারি ছাত্রদের যদি আমরা প্রশ্নপত্র দিয়ে দিই, উত্তরপত্র দিয়ে দিই, নানা রকম টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে এরা তো পরবর্তী প্রজন্মের ডাক্তারবাবু। আমার শরীর খারাপ হলে, আপনার শরীর খারাপ হলে আমরা তো পরবর্তীকালে এদের কাছে যাব। তারা কি ডাক্তার আমরা সমাজ রাজনীতিবিদরা তৈরি করছি। এই জায়গাটা কিন্তু ঘুঘুর বাসা করে দেওয়া কিংবা উই ধরিয়ে দেওয়া খুব মারাত্মক।
আমরা যদি শর্ট টার্ম গেনের জন্য লং টার্ম এত বড় ক্ষতি সোসাইটিকে করে দিই, তাহলে কিন্তু এই ফল আমাদেরকেই পেতে হবে। আজকে ডাক্তার বলুন, জুডিশিয়ারি বলুন, প্রত্যেকটা ভালো ভালো আপনার মিডিয়া বলুন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলুন, এদের পরীক্ষাগুলো রাখা হচ্ছে টু অ্যাসার্টেন দেয়ার এবিলিটি। সেই অ্যাসার্টিং অফ দেয়ার এবিলিটি, অ্যাসার্টমেন্ট অফ দেয়ার এবিলিটি যদি না হয়, তাহলে এরা পরবর্তীকালে কি ডাক্তার বেরোবে, কার হাতে আমরা পড়বো, এইটা অন্তত রাজনীতিকরা ভাবুন। ওকে, তার মানে কি শর্ট টার্ম গেনের জন্য এই যে দীপ্তিমান বললেন যে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব বৈশ্যদা তারা উদাসীন ছিলেন এতদিন ধরে? প্রথম কথা, ডাক্তারবাবু যে লজিকটা দিচ্ছেন, ওনার তো প্রথমেই কন্ডেম করা উচিত যে কোটা সিস্টেমে যারা ডাক্তার রয়েছে বা মোটা টাকার বিনিময়ে যারা ডাক্তারিতে ভর্তি হয়েছে, যারা জয়েন্ট এন্ট্রেন্স না দিয়ে সরাসরি ডাক্তারি হয়ে গেছে, তাদের কি ডাক্তার হওয়ার যোগ্যতা হচ্ছে, সেইটা তো উনি বললেন না। সেকেন্ড কথা, আমি এইটার প্রশ্নটা তো লেফটনকে কেন লেফটন না বলে হলে সেটা বলতে পারবো না, বলবেন না কেন? হয়েছে। কিন্তু এই যে আপনি বিশ্বানর বাবু, আপনি যে প্রশ্নগুলো তুলছেন, আপনার সঙ্গে আমি সহমত, কিন্তু আমার এই প্রশ্নটা তো আপনি তুলবেন, আপনি তো আমার রিপ্রেজেন্টেটিভ, আপনারা আমার রিপ্রেজেন্টেটিভ, আপনারা বন্ধ করুন ওটা দিয়ে। আমি তো এখনো বলছি, আমি ডাক্তারবাবু এক মিনিট, ডাক্তারবাবু আমি অনেকক্ষণ বলেছেন, আমার একটু বলতে দিন। আমি বিশ্বাস করি যার মেধা আছে তারই সুযোগ পাওয়া উচিত, যে ডাক্তারবাবু পরীক্ষায় সঠিক উপায় পাস করবেন তারই ডাক্তার হওয়া উচিত। টুকলি করে ডাক্তার হলে তিনি ডাক্তার হলেন না। ওই যে আমরা টুকলি করে, আপনিও যেটা বলতে চাইছেন টুকলি করে ডাক্তার, এই ডাক্তার হতে পারে না, তার কোয়ালিটি থাকবে না, তার জন্য রুগীরা সাফার করবে। গণ আন্দোলনের পেছনে তো কোনো কারণ আছে, আপনারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এই গণ আন্দোলনের পেছনে কারণ। আমার একটা কথা আছে, ডাক্তারবাবু এত কথা বলছেন তো আমার একটা কথা আছে, যে কর্মবিরতির জন্য সাধারণ মানুষরা হয়রানি হচ্ছে, মারা যাচ্ছে, অসহায় অবস্থায় পড়ে যাচ্ছে, তাদের মুখের দিকে তাকিয়ে কি এই কর্মবিরতিটাকে একটু ছেড়ে দিয়ে রিলে সিস্টেমে করে রুগীদের দেখা যায় না? সাধারণ বস্তির গরিব মানুষরা, তারা তো আপনি বলুন এই অবস্থায় প্রাইভেট হসপিটাল গুলো কত টাকা বেশি ব্যবসা করলো, বড় লোক যারা তারা অ্যাফোর্ড করতে পারে তারা টাকা কামালো, আর গরিব লোকরা এই মানবিক দিকটা কেন দেখতে হবে না? জানি এই জিনিসটা আপনি যে বলবেন সেটা আমার আন্দাজই ছিল যে আপনারা এটা বলবেন। আমি এবার তার উত্তরটা দিচ্ছি। এখন অভয়া ক্লিনিক শুরু হয়েছে, গতকাল 2500 পেশেন্টকে অনলাইনে দেখা হয়েছে, বাইরে দাঁড়িয়ে এমার্জেন্সি চলছে, ইনডোর চলছে, ওপিডি তে জুনিয়র ডাক্তাররা ইনডোরে কাজ করছে না। এইটা হতোই না যদি আপনারা প্রথম রাত্রে 4 দিন কলকাতা পুলিশ যদি অ্যাকচুয়াল অপরাধীকে গ্রেপ্তার করত এবং আপনারা ডাক্তারি সমাজকে একখানা জানিয়ে দিতেন যে ডাক্তারদের পাশে আপনারা আছেন। আজকে কোনো ডাক্তার মাঝরাতে যদি হত্যা হয়, আপনি আছেন, আপনার দল আছে, আপনার পুলিশ ফোর্স, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে, যারা তাদের পক্ষে। ডাক্তাররা কি করবে? তাহলে কি প্রশাসনিক প্রধান গিয়ে যেখানে বলে এসছেন, ডক্টরদের কাছে যখন পরিবারের সঙ্গে দেখা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে এসছেন, আর ডাক্তারদেরকে তিনি সবসময় হাত জোর করে রিকোয়েস্ট করে বলেছেন কাজে যোগ দিতে, তাহলে আপনি বলুন যে আপনি বলছেন 2500 পেশেন্ট দেখা হয়েছে, সারা বাংলায় প্রতিদিন কত পেশেন্ট দেখা হয়? সেই তুলনায় কম হচ্ছে। আমাদের তো করজোড়ে প্রার্থনা, আমাদের তো আমার একটা প্রশ্ন আছে বৈশ্যদা, এই যে গণ আন্দোলন, এই গণ আন্দোলন নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন তো? এর পেছনে কোন গণ আন্দোলন? যেটা স্বস্তিকা মুখার্জি করছেন? কোন গণ আন্দোলনের কথা বলছেন আপনি? যেটা স্বস্তিকা মুখার্জি কালকে করলেন, বা যারা মনে করছেন যে এক দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই গণ আন্দোলনের কথা বলছেন আপনি? আমি এটা জানতে চাইছি। আমাদের যেদিন রাত দখল অভিযান হলো, রাত দখল কর্মসূচি হলো, আপনি বলুন না, সারা ভারতবর্ষে নানান ঘটনা ঘটেছে,
সারা ভারতবর্ষে মহিলাদের উপর নারী নির্যাতন হয়েছে, আপনি তো নিজেই এটা দেখিয়েছেন যে কিরকম ভাবে হয়েছে। এখানে একটা ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী তার পরিবারের সঙ্গে দেখা করেছে, আমরা পাশে রয়েছি বলেছে, এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে। আপনি বলুন না সিবিআই ইনভেস্টিগেশনের প্রোগ্রেসটা কি হলো? তদন্ত করছে সিবিআই, তা তদন্ত করছে সিবিআই, উত্তর দেবে রাজ্য সরকার। এটা বন্দুক ঘুরিয়ে দিলে তো হবে না। শুনতে পাচ্ছি না। 3-4 দিনে সাধারণ মানুষ যে লক্ষ্য করছে যে এতটা অ্যাকচুয়াল ঘটনাটাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, কে আছে না আছে তার বিপরীতগামী সব নানা রকম কলকাতা পুলিশের থেকে খবর বেরোচ্ছে, লোক কাকে বিশ্বাস করবে? আমরা মানে তাহলে আপনি সিবিআই কে বিশ্বাস করছেন আর কলকাতা পুলিশকে বিশ্বাস করছেন না? কেন? 26 দিন ওরাই তো না, তদন্তটা কে করছে? তদন্তটা কে করছে বলুন না। প্রথম 4 দিন যে তদন্ত হয়েছে তারপরের তদন্তটা, তারপরেরটা আমি প্রথমটার কথা বলুন, সেটাও বলুন। ও তারপরেরটা আপনি বলবেন না? হয়েছে আমি নিশ্চয়ই বলবো, আমি সেটা আসছি ক্রোনোলজিক্যালি। তাহলে কিসের প্রাইম ইনভেস্টিগেশন হচ্ছে? বলছি আপনি ওইখানে তদন্তের হওয়ার, সিবিআই তদন্তের হওয়ার আগে কি কি এভিডেন্স ছিল সব চলে গেল, দেওয়াল ভাঙা পড়ে গেল, একটা লোক যাকে দুনিয়া বিশ্বাস করছে না তাকে একটা অ্যারেস্ট। স্যার আপনি ডাক্তারি করেন আর আমি ওকালতি করি, আপনি এভিডেন্সের সম্বন্ধে যেটা বলছেন এটা ঠিক বলছেন না। এইটা সিবিআই ইনভেস্টিগেশন করে যেটা বার করার কথা, সিবিআই ব্যর্থ, সিবিআই পারছে না, আপনাকে সেটা বুঝতে হবে। আমিও ফরেনসিক ট্রেন্ড, আমি শুধু ডাক্তার, এমনি ডাক্তার নই, আমি এমবিবিএস। আমি আপনাকে বলছি যে আপনি যে এভিডেন্স ট্যাম্পারের কথা বলছেন এটা একটা পলিটিক্যাল স্লোগান হতে পারে, কিন্তু এটা কোন ইনভেস্টিগেশন অথরিটি বলতে পারে না যে আগে তদন্তটাকে নষ্ট করা হয়েছে। না না, আমি অয়নদা বলুন না, অয়নদা আমি একটা কথা বলতে পারি, আউটপুটটা বলুন না। সিবিআই তদন্ত করছে কেন? মুখ্যমন্ত্রীর কি বার করতে পেরেছে? না না, আমার কথা হচ্ছে অয়নদা, আমি বৈশাখাকে একটু মনে করিয়ে দিতে চাই যে 18ই ডিসেম্বর 2006 আর 20 সেপ্টেম্বর 2007 এই দুজনের দুটি ঘটনা, একটা তাপসী মালিকের হত্যাকাণ্ড আর একটা রিজানুর রহমানের হত্যাকাণ্ড। এই দুটো হত্যাকাণ্ডের পরেই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সহ যেটা প্রথম দাবি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ, সেই কথাটা তিনি মনে করতে পারছেন না। তিনি ভুলে গেছেন 2006-এর ঘটনা, 2007-এর ঘটনা, মাত্র 17-18 বছর আগেকার ঘটনা। তাতেও আন্দোলনের মূল দাবি ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য সহ বামফ্রন্ট সরকারের পদত্যাগ। মানুষ এটাই চাইবে, তার কারণ যখন দেখবে প্রশাসন, রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন যখন দেখবে যে তারা সহযোগিতা করছে না আন্দোলনে, তাদের সহযোগিতা করছে না হত্যাকাণ্ডের রহস্যে, তাদের মূল মোটিভ হচ্ছে যে সমস্ত এভিডেন্স আছে সেগুলোকে মুছে ফেলা। মূল লক্ষ্য হচ্ছে আন্দোলন জায়গার গতিপথকে পরিবর্তন করা। না না, কেন কিসের ভুলভাল বকছে? সিবিআই তো 5 দিন পরে তদন্ত করেছে। এতদিন কি করলো সেটা বলুন না। সিবিআই এতদিন কি করলো? এতদিনে কি করেছে? দাদা আপনারা যতই প্রেসার দেওয়ার চেষ্টা করুন, সিবিআই তার ওন কনসার্ন অনুযায়ী তদন্ত করবে, তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী। সারদা 10 বছরে এখনো ফাইনাল চার্জশিট হয়নি। সারদা মামলায় 2014-তে শুরু হয়েছিল, 2024-এ ফাইনাল ফর্মে চার্জশিট আসেনি। শুভেন্দু অধিকারী হাতে করে টাকা দিচ্ছিল, সেটার কিছু হয়নি। শুধু শুভেন্দু অধিকারী না, আরো অনেক লোক ছিল আপনাদের দলের। হেমন্ত বিশ্ব শর্মা। সিবিআই এর 70.5% সাকসেস রেট আছে সারা ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে একেবারে ঠিক। কলকাতা পুলিশকে লোকে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করে। সেটা এখন স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করে। এখন মানুষ চটি চাটা পুলিশ বলছে, এখন চটি চাটা পুলিশ বলছে, এটাই দুর্ভাগ্য। সেটা বলবে, এটা তো একটা পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল স্লোগান দিয়ে কিছু এসে যায় না। দায়িত্ব 2011-তে মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল। আপনি তো সন্দেশখালীটাও বলেছিলেন, সন্দেশখালীটা কি হবে এখন আজকের ডেটে? আমি সেটাই বলছি, সিবিআই এর আপনি তো সন্দেশখালী করে রেপ করেছিলেন বলেছিলেন। সিবিআই এর সাকসেস রেট পশ্চিমবঙ্গে
কম কেন সেটা ভেবে দেখার দরকার হয়েছে। এর সঙ্গে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কি ভূমিকা এটা খতিয়ে দেখা হোক বলে আমাদের দাবি। নোবেল প্রাইজটা পেল না। শহরের মানুষের ভোটের দিক থেকে আপনারা বেশ খানিকটা পিছিয়ে 2021, 2024 দেখা গেছে সমীক্ষায়। এটা তৃণমূলের পক্ষ থেকেও একটা চিন্তা ভাবনা করা হয়েছে। এই যে গণ আন্দোলন যেটা হচ্ছে তাতে কি আপনাদের 2026 এফেক্ট পড়বে শহরের ভোটে আরো বেশি করে, বিশেষ করে মহিলাদের? দেখুন, বাংলার মানুষ পোস্টি পাথরে যাচাই করে মমতা ব্যানার্জিকে তিনবার জনাদেশ দিয়েছে। এবারেও আমরা 22 থেকে 29টা সিটে পৌঁছেছি। এই ধরনের ঘটনা ফেক ভিডিও ছাড়া সন্দেশখালী নিয়ে আপনারা দেখেছেন কি বাজার মাত করার চেষ্টা হয়েছিল, তারপরে কোনটা দুধ কোনটা পানি বেরিয়ে গেল। আপনি দেখবেন এই যে রাজনীতি এরা করছে, এই যে মিথ্যে বোঝানোর, ভুল বোঝানোর, কুৎসা করার চেষ্টা করছে। আমরা নারীদের সম্মান দিই, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, আমরা মেয়েদের লক্ষ্মীর ভান্ডার, আমরা স্বাস্থ্যসাথী, আমরা রূপশ্রী, আমরা কন্যাশ্রী। সেই ভোট মানুষের সমর্থনটাকে, মহিলাদের সমর্থনটাকে ভাবছে ডাইলিউট করে দেবে। এই যে মিথ্যে একটা ন্যারেটিভ, রং একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে। অশোকনগরের নেতা কি বলেছেন? বিজেপি পার্টি এবং সিপিএম পার্টি এটার সঙ্গে যুক্ত হয়ে করছে। আপনি কেন বুঝতে পারছেন না? সিপিএম আর বিজেপি এটাকে তৈরি করেছে, এই ভুল একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ কি রায় দেয় যখন সময় আসবে তখন দেখে নেবে। দীপ্তিমান, তার মানে এই যে ডাক্তার বাবুরা হাঁটছেন, এই যে সব্যসাচী মিত্ররা হাঁটছেন, সিজিও কমপ্লেক্স অভিযান হলো শনিবারে, ডাক্তাররাই করলেন, সবকিছু আমরা উকিলরাও করেছি। না না, এইটা দেখুন, যখন শাসক দল এইটাকে আর সামলাতে পারছে না তখন দলীয় জায়গায়, দলীয় একটা কর্নারের মধ্যে আবদ্ধ করে দিতে চাইছে। এটা শাসকের অনেক পুরনো চালাকি। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই বোনটির যে সঙ্গে নৃশংস ঘটনা হয়েছে তার শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, এনি পলিটিক্যাল কালার। সবাই রাস্তায় নেমেছে এবং রাস্তায় নেমে সবাই আমরা এই কথাটুকুনি বলতে পারি অয়ন, সেটা হচ্ছে যে এই নৃশংস ঘটনা, বর্বরতার প্রতিবাদে এবং শাসকের উদাসীনতার প্রতিবাদে সমস্ত ধর্ম, বর্ণ, সমস্ত দল, মত পরিহার করে মানুষ একসঙ্গে পথে নেমেছে। এবং এর শাস্তি, এর দোষীদের শাস্তি হবেই হবে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। একদম সাধারণ মানুষ। আরে শাস্তি তো আমরা চাইছি, শাস্তি দিতে পারছে না তো সিবিআই। সিবিআই কে ছেড়ে দাও। জাস্টিস ফর আরজি কর। আমাদের গভর্নমেন্ট এত ভালো ভালো কাজ করেছে সেটা কেউ অস্বীকার করছে না। অন্তত আমি সাধারণ মানুষ, নন পলিটিক্যাল, আমি অস্বীকার করছি না। এত কিছু করা হয়েছে, ওনাদের কাছে জাস্ট দাবি একটাই, সেটা হচ্ছে আরজি করের ঘটনার প্রকৃত যারা খুনি এবং যারা তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাদের আইডেন্টিফাই করুন, তাদের লিগ্যাল সিস্টেমের মধ্যে আনুন, তাদের শাস্তি দিন। এবং পুরো দায়িত্বটা সিবিআই, পুরো দায়িত্বটা সিবিআই, পুরো দায়িত্বটা সিবিআই। সিবিআই তদন্ত করছে, ট্যাম্পারিং যদি হয়ে থাকে তো সিবিআই ধরবে। পুলিশের মহিলা হোক, আপনি তদন্তটাকে কি করে বলতে পারেন? এটা দিন থেকে শাসক এই বিষয়টাকে তদন্তটা করছে সিবিআই, এ তো অদ্ভুত হচ্ছে। শাসক দল পুরো ব্যাপারটাকে বন্দুকের নলটা ঘুরিয়ে দিলে হবে না। দেওয়া হয়েছে কিনা সেটা সব সিবিআই কে করতে হবে এবার। এটা